সুধী দর্শক শ্রোতা, আজ ২৮শে জানুয়ারি ২০১০ বৃহস্পতিবার। বাংলাদেশে জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজ রুমে স্বাগতম। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সহিংসতার হাত থেকে রক্ষা মিলছে না দেশের শিক্ষক সমাজের। এবার উত্তরাঞ্চলীয় জেলা দিনাজপুরে ছাত্রলীগ ক্যাডারদের নারকীয় তাণ্ডবের শিকার হয়েছেন দিনাজপুর সরকারি কলেজের প্রিন্সিপাল। শুধুমাত্র অধ্যক্ষের কার্যালয় ভাঙচুর করেই ক্ষান্ত হয়নি ছাত্রলীগ ক্যাডাররা। শিক্ষা প্রতিষ্ঠানটির প্রিন্সিপালকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে সম্মানিত ওই শিক্ষক উদ্ধার হওয়ার খবর এসেছে সমকাল, যুগান্তর, নয়াদিগন্ত, কালের কণ্ঠ, জায়দিন, আমাদের সময় এবং bdnews24.com-এ। আবারও বারুদের গন্ধে ভারী হয়েছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাতাস। অছাত্র এবং চিহ্নিত সন্ত্রাসীদেরকে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি গঠন করার প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষুব্ধ একটি গ্রুপ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বোমাবাজি এবং শোডাউন করার সংবাদ ছেপেছে প্রথম আলো, আমার দেশ, জায়দিন, নয়াদিগন্ত ও সমকাল। ভর্তি বাণিজ্যকে উপলক্ষ করে ছাত্রলীগ ক্যাডাররা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রিন্সিপালকে লাঞ্ছিত করার পাশাপাশি কলেজ ক্যাম্পাসে বেপরোয়া বোমাবাজি করার সংবাদ এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত একজন ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করার প্রতিবাদে আওয়ামী ছাত্রলীগ ক্যাডাররা ৫ ঘণ্টা ধরে কুষ্টিয়া খুলনা মহাসড়কে বেপরোয়া যানবাহন ভাঙচুর করার খবর এসেছে bdnews24.com, আমাদের সময়, জায়দিন, প্রথম আলো এবং যুগান্তরে। দক্ষিণাঞ্চলীয় জেলা ভোলার চরফ্যাশনে উপজেলা ছাত্রলীগ সভাপতি একজন কলেজ ছাত্রীকে অপহরণ করার সংবাদ। বগুড়ায় ছাত্রলীগ ক্যাডাররা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করার খবর এবং রাজধানীর ইডেন কলেজে ছাত্রলীগ কর্মীরা একটি বামপন্থী ছাত্র সংগঠনের নেত্রীদেরকে বেধড়ক পেটানোর সংবাদ এসেছে যথাক্রমে bdnews24.com, কালের কণ্ঠ এবং আমাদের সময় পত্রিকায়। বরিশাল ও ঝিনাইদহে ক্ষমতাসীন দলের ক্যাডারদের হামলায় মোট ১৪ জন বিএনপি এবং ছাত্রদল নেতাকর্মী গুরুতর আহত হওয়ার সংবাদ এবং চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বন ও পরিবেশ প্রতিমন্ত্রীর লোকজন বেসরকারি বিমান সংস্থা জিএমজি এয়ারলাইন্সের ২ জন কর্মকর্তাকে মারপিট করার খবর ছেপেছে প্রথম আলো, আমার দেশ, কালের কণ্ঠ এবং যুগান্তর। কুখ্যাত হাজারি বাহিনীর ক্যাডাররা সন্ত্রাসের জনপদ ফেনীতে চাঁদার দাবিতে একজন নিরীহ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করার সংবাদ ছেপেছে কালের কণ্ঠ, আমার দেশ এবং সমকাল। গাজীপুরের কাপাসিয়া, নারায়ণগঞ্জের সোনারগাঁও এবং বিভাগীয় নগরী খুলনায় ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের বেপরোয়া মাদক ব্যবসা, দখলবাজি ও ভূমিদস্যুতায় খবর করেছে ইত্তেফাক, আমার দেশ, জায়দিন এবং নয়াদিগন্ত। উত্তরাঞ্চলীয় জেলা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ একজন নিরীহ বাংলাদেশিকে গুলি করে হত্যা করার সংবাদ ছেপেছে আমাদের সময়, যুগান্তর, প্রথম আলো এবং ইত্তেফাক। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি বিমানবন্দরে সরকারের প্রভাবশালী মন্ত্রী প্রতিমন্ত্রীদের উপস্থিতিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের ২ গ্রুপের মারামারির ঘটনায় বাংলাদেশের ভাবমূর্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সংবাদ ছেপেছে জায়দিন ও মানবজমিন। পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনীর প্রত্যাহারের পর হতে অশান্ত হয়ে ওঠা সন্ত্রাসের জনপদ খাগড়াছড়িতে সাবেক গেরিলা নেতা ও জনসংহতি সমিতির চেয়ারম্যান সন্তু লারমার উপর প্রতিপক্ষ জঙ্গি সংগঠন ইউপিডিএফের ক্যাডাররা গুলিবর্ষণ করার সংবাদ এবং ক্ষমতাসীন দলের অভিমানী বালক সোহেল তাজ দীর্ঘ ৭ মাস পর আমেরিকা সফর শেষে প্রতিমন্ত্রীর মর্যাদায় দেশে ফেরার উপর খবর করেছে আজকের প্রায় সবগুলো পত্রিকা। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।